ইউনূসের পতন যাত্রা কিন্তু শুরু হয়ে গিয়েছে, ইউনূসের এবং উপদেষ্টাদের এবং সমন্বয়কদের। শেখ হাসিনার আগামী 19 তারিখের ভাষণ নিয়ে ইউনূস সরকার এতটাই ভয় পেয়েছে। পাপ কখনো বাপকে ছাড়ে না। ইউনূস সরকারের জন্য সামনে কি পরিণতি অপেক্ষা করছে ইউনূস সরকার সে নিজেই জানে না। 5 আগস্ট শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করে এরপর থেকে ইউনূস সরকার ক্ষমতা হাতে নেওয়ার পর আওয়ামী নেতা কর্মীদের ধরপাকড়, গুম খুন, গ্রেফতারে আওয়ামী লীগ নেতা কর্মীদের কুণ্ঠাসা করে রাখা হয়েছিল। কিন্তু সেই ভয়ঙ্কর চেষ্টা ব্যর্থ হয়েছে ইউনূস সরকারের। এবার 19 তারিখ জাতির উদ্দেশ্যে ভাষণে ইউনূস সরকারের দুর্নীতির আমলনামা ফাঁস করবেন শেখ হাসিনা। প্রিয় ভিউয়ার্স, বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশের ওপর যে গভীর ষড়যন্ত্রের কালো মেঘ তার ছায়া ফেলেছে, সেই ছায়া সরতে শুরু করেছে। আর সামান্য কয়েকটি দিন, তথাকথিত গণ অভ্যুত্থানের আগে থেকেই, আর এখন খেলা হচ্ছে শেষ হওয়ার মুখে। প্রতিপক্ষ শেষ কামড় দেবে। শেখ হাসিনার আগামী 19 তারিখের ভাষণ নিয়ে ইউনূস সরকার এতটাই ভয় পেয়েছে যে বাংলাদেশের সমস্ত জেলার পুলিশ কর্তাদের কাছে নির্দেশ চলে গেছে, যেখানে যত আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং লীগের সহযোগী ছাত্র সংগঠনের নেতাকর্মী আছে তাদের উপরে কড়া নজর রাখতে হবে এবং প্রয়োজনে গণহারে তাদের গ্রেপ্তার করতে হবে। আওয়ামী লীগ কি এতই গুরুত্বহীন দল হয়ে গেছে বাংলাদেশে যে তাদের গণভোট ভিত্তিকে এতই ক্ষয়ে গেছে যে বাংলাদেশের সমস্ত জেল থেকে দাগী আসামিদের মুক্ত করে সেখানে আওয়ামী লীগের কর্মীদের বন্দী করে রাখার মতো তত জায়গা হবে? আসলে মাথা খারাপ হয়ে গেলে এমন উদ্ভট সব চিন্তার জন্ম হয়। এদিকে শুনতে পাচ্ছি শেখ হাসিনা তার 19 তারিখের ভাষণের বক্তব্য ও আন্দোলনের আগামী দিনে কি করতে হবে না হবে তার রূপরেখা ইতিমধ্যে প্রায় চূড়ান্ত করে ফেলেছেন। কি বলবেন তিনি? এই নিয়ে শুধু আওয়ামী লীগ নয়, দেশের সমস্ত দলমত নির্বিশেষে সমস্ত মানুষ জানতে উদ্গ্রীব। আর সরকারে যারা বসে আছেন তাদের অবস্থা তো শোচনীয়। ভয়ে তটস্থ হয়ে গেছে সবাই। কি বলেন সবাই সেইটাই শুনবার জন্যে, কি বলেন হাসিনাজি সেটা শুনবার জন্য তাদের অপেক্ষা। কিন্তু কি বলবেন শেখ হাসিনা? তার কোনো ইশারা কি পাওয়া যাচ্ছে কোথাও? কলকাতায় এটা এখন সবাই জানে যে কলকাতায় আওয়ামী লীগের অনেক নেতা কর্মী এবং মন্ত্রী তারাও কলকাতায় আছেন, ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছেন, তার মধ্যে কলকাতাতেও আছেন তারা। তো তাদের একজনের সঙ্গে আমার কয়েকজনের সঙ্গেই আছে, তবে একজনের সঙ্গে মোটামুটি ভালোই পরিচয় আমার। তার কাছে জানতে চাইলাম বিশ্ব জুড়ে যে নতুন রাজনৈতিক সমীকরণ ঘটছে সেই প্রেক্ষিতে শেখ হাসিনা কি ভাবছেন, কি করতে চাইছেন সেই বিষয়টি। আরো স্পষ্ট করে বলতে গেলে 19 তারিখের ভাষণে কোন বিষয়গুলি থাকতে পারে সেইটা আমি তাকে যেহেতু খুব ভালোভাবেই জানি, ভারতে আসার পর থেকে আমি জানতাম যে তিনি তার নেত্রীর সঙ্গে অন্তত 2-3 বার তো বটেই টেলিফোনে কথা বলেছেন। ওই বাংলাদেশের যার কথা বলছি ভদ্রলোক আমার পরিচিত, এবং তিনি একসময় বাংলাদেশের মন্ত্রীও ছিলেন, এখনো তিনি সেখানকার সংসদ সদস্য। কিন্তু ইদানিং মাস দুয়েক তিনি জানালেন যে ইদানিং মাস দুয়েক শেখ হাসিনার সঙ্গে আপিনা আপার সঙ্গে তার কোনো কথা হয়নি। ফোন করলেও নেত্রী ধরেননি বা মেসেজ করলেও তার জবাব দেননি। তবে গতকাল, এইটাই হচ্ছে আমার আজকের মূল বিষয়, গতকাল তিনি ফোন করতেই শেখ হাসিনা ফোন ধরেছেন, এবং ধরা শুধু নয় 40 মিনিট ধরে কথা বলেছেন তার সঙ্গে। 40 মিনিট ধরে কথা, তার মানে বক্তব্য বিষয় যে শুধু অনেকটা নয়, অনেক কথা থাকলে অনেক সময় মন ভালো না থাকলে সে কথা বার হয় না, সে কথা বলা হয় না। তাহলে তার শুধু অনেক কথা যে তার আছে তা নয়, তার মনটাও ভালো আছে, এবং মন ভালো আছে বললেই 40 মিনিট ধরে তিনি কথা বলেছেন, নইলে কথা বলতেন না। কি কথা হতে পারে? আমার শেষ প্রশ্ন ছিল 19 তারিখের ভাষণ কি তৈরি করে ফেলেছেন তিনি? জবাব দিলেন তৈরি শেষের মুখে। এটা বুঝতে পারলাম। আমারও কিছু কিছু বক্তব্য বিষয় আমি তাকে জানিয়েছি, মানে
আমাদের সেই নেতা তার নেত্রীকে জানিয়েছেন, এটাই ছিল তার জবাব। আর কোনো কথা হয়নি তার সঙ্গে। কিন্তু আমার মনে জিজ্ঞাসা এই যে 40 মিনিট ধরে নেত্রী কি বললেন, কি বলতে পারেন, এটা আমার নিজের কাছে নিজের জিজ্ঞাসা। তিনি কি ডিফেন্সিভ খেলবেন, অফেন্সিভ খেলবেন আগামী দিনে? আত্মরক্ষায় নজর দেবেন নাকি আক্রমণে নজর দেবেন? আক্রমণে গেলে কোন বিষয়গুলো হবে তার আক্রমণের প্রধান অস্ত্র? আগামী দিনের পথ চলার কোনো রূপরেখা দেবেন কি? দিলে সেই রূপরেখা কেমন হতে পারে? তিনি কি তার ফিরে আসা কবে নাগাদ ফিরবেন সেই বিষয়ে তিনি কি কিছু বলবেন? এই প্রশ্নগুলো নিয়ে শেখ হাসিনার কথায় নয়, আমি আমার নিজের কাছেই করেছি এবং তার উত্তর পাওয়ার চেষ্টা করেছি। সেই উত্তরের আমার নিজের কাছে পাওয়া উত্তরগুলো আপনাদের বলবো। প্রথম বিষয়, নেত্রী কি বলতে পারেন 19 তারিখের ওই তিনি যে অনলাইনে, ফেসবুক অনলাইনে তিনি যে ভাষণ দেবেন, তাতে কি বলতে পারেন? বলতে পারেন তার প্রিয় বাংলাদেশের কথা। সবার আগে আমার মনে হয় এটাই বলবেন। নিজের হাতে তিল তিল করে গড়ে তোলা দেশটির কথা, কিভাবে একটি দরিদ্র দেশকে উন্নতিশীল দেশে উত্তরণ ঘটিয়েছিলেন সেই কথা। এই উত্তরণ কিন্তু হাসিনার কোনো অফিস থেকে বেরোয়নি। এই উত্তরণের কথা দরিদ্র দেশ থেকে উন্নতিশীল দেশে উত্তরণের এই কথা স্বীকার করেছে বিশ্বের সমস্ত বিখ্যাত আর্থিক পরিমাপক সংস্থা। কিভাবে সামাজিক উন্নয়নের সাথে এবং সেই মাপকাঠিতে বাংলাদেশ অগ্রগণ্য দেশগুলিরও শীর্ষে পৌঁছেছিল সেই কথা তিনি বলবেন। আর আজ সেই বাংলাদেশকে ধ্বংসের স্তূপে পরিণত করেছে বর্তমান অন্তর্বর্তী সরকার। প্রিয় ভিউয়ার্স, 19 জানুয়ারি আওয়ামী লীগের বড় একটি পরিবর্তন আসতে যাচ্ছে। তখন ব্যর্থ হবে ইউনূস সরকারের পরিকল্পনা। 19 জানুয়ারি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেটি হবে আওয়ামী লীগের অস্তিত্বের লড়াই। সেই ভাষণ ঘিরে ইউনূস সরকার ও সমন্বয়কদের মধ্যে কাঁপন ধরা শুরু হয়েছে। পাল্টে যেতে পারে পাশার দানও। ইতিমধ্যে সমন্বয়করা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ারও পরিকল্পনা করছে।